অনেক দিন পর ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। জানি না কতটা কি ভালো লাগবে, কতটা ভালো লাগাতে পারবো। তো ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে সারাদিনে সম্পূর্ণ তো সব কিছু শেয়ার করা যায় না, তো ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু মুহূর্ত। তো চলো দেখতে থাকো আর পাশে থাকো। আর দেখো সকাল সকাল কীরকম রোদের তেজ, জামা কাপড় কেচে মেলে দিয়েছি, শুকিয়েও গেছে হাফ, তাই ছাদে তুলতে এসেছিলাম। আর আসার পর তো ছাদে পা দেবার কোনো রাস্তাই নেই। আর এদিকে দেখো এসে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এগুলো ছিল পার্শে মাছ, হ্যাঁ পার্শে মাছ। তো এখানে পার্শে মাছের ঝাল করব, তো রান্না করে নিই। তারপরে জলখাবারে কী খেয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিই। দাঁড়াও, রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে ছিল মাছ ভাজা, ছিল আর ছিল আলু সিদ্ধ ছিল, আর ভাত প্রেশার কুকারে করেছিলাম। ওই হচ্ছে ব্যাপার। আর একটু অগোছালো রয়েছে, কারণ রান্নার সময় আমাদের রান্নাঘরটা খুব ছোট, তাই একটু অগোছালো হয়েই থাকে, অপরিষ্কার হয়েই থাকে। আর এই যে চিংড়ি মাছটা আছে, চিংড়ি মাছের ওইখানটা মাথার ওখানটা মা বাদ দেয়নি, সেজন্য কালো কালো হয়ে গেছে। আমি আবার কী করলাম, বাদ দিয়ে ভালো করে নুন দিয়ে মাছটাকে পরিষ্কার করলাম, করে তারপর রান্না করলাম। আর দেখো চিংড়ি মাছগুলো এবার ভেজে নিয়ে, দেখো বললাম না তোমাদের পরিষ্কার করে নিয়েছিলাম, তো এই দেখো পরিষ্কার করে নিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে রান্নাটা করে নিই। আর রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, চলো। তো তোমাদের কাছে সেভাবে ভালোবাসা না পেলে কি আর ভালো লাগে বলো এভাবে? তো তোমাদের কাছে তো আগের মতন সেরকম ভালোবাসা পাচ্ছি না, ভালোবাসাটা কমে গেছে। তো কী অপরাধ তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এদিকে দেখো মাছটা ভেজে তুলে নেবার পরে এবার ভেজে নিচ্ছি পটলগুলো। তো আমি রান্নার ভিডিও পোস্ট করেছিলাম, ভিডিও রান্নার না ছবি পোস্ট করেছিলাম। তো অনেকেই বলেছিল পটল ভাজিনি, তো দেখতেই পেলে ভেজেছি কি ভাজিনি। হ্যাঁ হয়তো অনেকটা লাল করে ভাজা হয়নি, অনেকটা লাল করে ভাজিনি, অল্প লাল করেই ভেজেছিলাম। কারণ খুব একটা লাল করে ভাজলে না সেটা প্রচণ্ড শুকনো টাইপের হয়ে যায়, সেখানে খুব একটা লাল করে ভাজা হয়নি। আর তাড়াতাড়ির মধ্যে করতে হয়, ধরো সব বাড়ির সব কিছু কাজই সবাইকে তাড়াহুড়োর মধ্যে করতে হয়। রান্নার শেষে এবার একটু চলে আসছে বিউটি টিপস নিয়ে গো। বিউটি টিপস মানে কি বলো তো, রান্না করতে করতে এগুলো আমি করি মাঝে মাঝেই। যেমন হচ্ছে বেসন, কফি আর কলা নিয়েছিলাম, তো সেটা একটু মুখে মেখে নিলাম। তারপর এদিকে দেখো বিকাল হয়ে গেছে, আর বিকালবেলাতে আমার বর রান্না করছে কিন্তু এগুলো, কারণ সন্ধ্যেবেলায় যাব রথের মেলায়। তো এখানে হচ্ছে সিমের পায়েস, আর এদিকে হচ্ছিল তড়কা। তো দুটি ও করেছে, ডিমটাও ভেজে তুলে রেখে দিয়েছে, কারণ ও বললো যে আজকে আমি করব, তোমাদের করতে হবে না, মা পরে রুটিটা করে নিয়েছিল। তো এই দেখো কষানো হয়ে গেছে। আর আমার মেয়ে ভিডিও করছিল, একটু ওর সাথে ইয়ার্কিও করছিল, ও ইয়ার্কি করতে করতেই রান্না করছিল দুজনে, বাবাতে মেয়েতে। আর আমি তখন চোখ কানো দিন ওরা কী করছে না করছে, আমি ঘরে কাজ করছিলাম, আর তখন আমার মেয়ে ভিডিও করেছে আর বকবক করেছে। তো কিন্তু রান্নাটা সত্যিই খুবই টেস্ট হয়েছিল। তো বড়দের রান্না টেস্টই হয়, তাই না বলো? আমার তো মনে হয় যে প্রত্যেকটা বরেরই রান্না খুব টেস্ট হয়। আবার বর বললাম বলে কেউ ভাবেও না যে এইভাবে কথা বলছে, আমার ওই রকম সোজা সাপটা কথা বলতে ভালো লাগে। ও তো দেখো কি সুন্দর করেছে, লুকটা কতটা ভালো এসেছে জানি না, কিন্তু খেতে সত্যি খুব টেস্ট হয়েছিল। তো চলো ও ঝটপট ঝটপট রান্না করে নিক, আর আমি ঝটপট ঝটপট ওদিকে ঘরে কাজ করে নিই। আর তোমরা ঝটপট ঝটপট যে যেখান থেকে আছো একটু পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও। ফেসবুক থেকে দেখলে পারে তো অবশ্যই ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে পারে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর সুন্দর একটা কমেন্ট করে যাবে। আর পাশে থাকার অনুরোধ রইল সবারই কাছে। তো হয়ে যাবার পরে ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছিল, টেস্টটা আরও ভালো সুন্দর করে বাড়ার জন্য। এটা যখন পরে হয়ে গেছিলো না, আমরা যখন রাত্রে খেয়েছিলাম, তখন আবার এটা খুব সুন্দরভাবে ড্রাই মতন হয়ে যায়, মানে বসা বসা টাইপের হয়ে গেছিলো। আর পায়েসটা এর তো কোনো জবাবই হবে না, এত সুন্দর সেমা পায়েসটা করেছিল, দারুণ দারুণ, সত্যি দারুণ টেস্ট হয়েছিল। তো করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেছে, এবার যেতে হবে মেলার জন্য। তো সম্পূর্ণ সব রেডি হয়ে গেছে, এবার পরিষ্কার টরিষ্কার করে চলে যাব মেলাতে। তো চলো মেলায় যাই, আর কী কী করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করতে থাকি। মেলায় গিয়ে তোমাদের সাথে প্রথম আমি দেখিয়ে দিলাম মন্দিরটা, জগন্নাথ দেব বাবার। তো মন্দিরে তোমাদের সাথে প্রথম শেয়ার করে দিলাম। আর তারপরেই দেখো এখান থেকে শুরু হয়েছে মেলাটা অনেক দূর ছিল, তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। কী কী ছোটো ছোটো মেলা বসেছিল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো আমাদের এইখানটাতেই শুধুমাত্র, আমাদের দাঁড়াহাটের এইখানটাতেই শুধুমাত্র মেলা হয়, আর গোটা দাঁড়াহাটেই ছোটো ছোটো বড়ো অনেক রথ হয়, আর মেলাটা শুধুমাত্র এখানেই হয়, তার জন্য এখানে ভিড়টা একটু বেশি। তবে হ্যাঁ সোজা রাতে যা ভিড় ছিল সেই তুলনায় অনেকটা কম, সোজা রাতে অনেক অনেক ভিড় ছিল, যখন হাঁটতেই হচ্ছিলো না, একদম ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাচ্ছিলো। সেটা অবশ্য তোমাদের সাথে সোজা রাতে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তাই আজকে উল্টো রাতে ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকেই দেখো, সেদিনকার কথাটা নয় শুনিয়ে নাও। আর এদিকে দেখো কত মেলা বসে, সুন্দর সুন্দর কানের ক্লিপ, তারপরে হচ্ছে গার্ডার। তবে এত দাম বেড়ে গেছে না, আমি অবাক হয়ে গেছি, মানে 8 বছরে যা দাম ছিল তার ডবল দাম, আমি তো শুনেই অবাক। আর যেতে এখানে একটা মূর্তি এত সুন্দর চোখে লেগে গেছে, তোমরা তো বুঝতেই পারছো যে মহাদেব বাবার কথা বলছি। তো এটা না নিয়ে আর পারলাম না, মানে আমি যেটাই বলেছি, আমি দাম কমায়নি বাড়ায়নি, কোনো কথা না, এক কথাতে নিয়ে চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করি, সবাই ভালো থেকো।